প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক ভাইরাই কমেন্ট করে প্রশ্ন করে, আহ, যখন আমরা যে কোনো ওয়ালে একটা টাইলস করি, তো করার পরে যে পাশের ওয়ালটা থাকে সেই ওয়ালে যখন টাইলস করি, তো ওয়ালের যে কোণাটা থাকে সেই কোণা অনেক সময় ফাঁক হয়ে যায়। আস্তে আস্তে যত উপরে যায় টাইলস করতে উপরে উঠে করতে করতে, তো সেই সময় দেখা গেছে সেই কোণাটা ফাঁক হয়ে যায়। তো এটা যারা নতুন অবস্থায় টাইলসের কাজ শিখছে এবং করার চেষ্টা করছে, এই সমস্যাটা হয়ে থাকে অনেকেরই। আমি যখন নতুন অবস্থায় টাইলসের কাজ করেছিলাম, আমারও এই সমস্যাটা হয়েছিল। তো আস্তে আস্তে বুঝতে পেরেছি আসলে এই সমস্যাটা কী কারণ হয়েছে। তো এখন আমার এই সমস্যাটা আর হয় না। তো যাই হোক, যারা এই বিষয়টা জানেন না, কাজ করতে গেলে সমস্যা হয়, তারা ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে আমরা অনেক কিছুই শেয়ার করব। তো সেই নিয়মগুলো মেনে মেনে করলে এই সমস্যাটা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন, আমরা যখন একটি ওয়ালে কাজ করি, তো কি করি সাধারণত। তো প্রথম অবস্থায় আমরা একটা ওয়ালের উপরে একটা সুতা টানাই, যেটাকে বলে শলের সুতা। তো দুই পাশে দুইটা শলের সুতা আমরা টানাই। তো এই কাজটা আসলে সবাই জানি যে এই কাজটা করতে হয় অতি ফাস্ট। এই কাজটা করার পরে তারপর আমরা সিলিং থেকে মাপ নেই, নিয়ে তারপর আমরা যে কতটুক আসলে নিচে উপরে আলাম দিয়ে নিচে কাটিং খাওয়াবো ওই হিসাবে আমরা মাপ নিয়ে নেই। এটা টয়লেটের ক্ষেত্রে। তো অনেক সময় আছে আমরা টয়লেট ছাড়া অন্য যে কোনো ওয়ালে করি, তো সেই ক্ষেত্রে মাপ নিতে হয় না। তো দেখুন, ওইভাবে মাপ নিয়ে একটা কলম শ্রেণী গেড়ে দিই আমরা। কলম শ্রেণী গাড়ার পরে এখন আমরা ওয়াটার লেভেল পাইপ লেভেল দিয়ে সুন্দরভাবে দোনো পাশ লেভেল করে নেই। তো এটা অবশ্যই করতে হবে। আর যদি অনেক সময় এই সমস্যাটা হয় আপনার, বিশেষত লেভেল যদি সমস্যা হয়, লেভেলগত সমস্যার কারণে হয়, তো যখন টয়লেটে অথবা পাশে ওয়াল থাকে তখন কাজ করবেন, এই লেভেলটা খুব সুন্দরভাবে করে নিতে হবে। ভালোভাবে একবার ছাড়া দুবার দেখে নেবেন যে লেভেল ঠিক আছে নাকি। তারপরে আমরা উপর থেকে নিচ পর্যন্ত সল করে নেই। সলটা খুব সুন্দরভাবে করবেন যেন সলটা ঠিক থাকে। ঠিক না থাকলে এই কারণে আপনার অনেক সময় ওয়াল এইভাবে বাঁকাতারা হয়ে যায়। তারপর আমরা নিচের যে টাইলসটা আছে পুরো লাইনটা, এই লাইনটা টাইলস বসিয়ে নেই। তো একটা জিনিস মনে রাখবেন, নিচের যেই লাইনটা প্রথম অবস্থায় টাইলস বসাবেন সেই লাইনটা খুব সুন্দরভাবে করতে হবে। দেখুন, আমরা পুরো লাইনটা কাজ করে নিয়েছি। তো দেখুন সুতাটা একবারে স্ট্রেট আছে। দেখুন এই পাশেরটাও স্ট্রেট আছে, আর আপনার ওই পাশেরটাও স্ট্রেট আছে। এই নিচের লাইনের সুতাটা খুব সুন্দরভাবে ই করে নেবেন, আপনার এই সুন্দর করে বসানোর চেষ্টা করবেন, তাহলে উপরে এই সমস্যাটা হবে না। দেখুন, আমরা তারপরের ওয়ালে কাজ করব, কাজ করে আপনাদের দেখাবো যে সমস্যাটা আসলে হয় কি না। তো দেখুন, একটা জারুর কাঠির ভিতরে আমরা সুতা বেঁধে নিয়েছি। আসলে আমি এইভাবেই করি বেশিরভাগ কাজ, আর আপনারা ইচ্ছা করলে এখানে কলম চিহ্ন গেড়ে নিতে পারেন। তো আমরা এই জারুকাঠিটা এই টাইলসের ভিতরে ঢুকিয়ে দিব। তো ঢুকানোর পরে মোটামুটি 1.5 ইঞ্চির মতন আমরা এই সুতাটাকে ওয়ালের কাছ থেকে দূরত্ব রাখবো। কারণ সাধারণত ওয়ালে আমরা 8-12 টাইলসে এই এই 1.5 ইঞ্চির মতো টাইলস সহকারে বালি আহ, লাগিয়ে থাকি।
এখন তার উপর টাইলস বসিয়ে নিব একটা। তো যাই হোক, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা টাইলসের কাজের বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর কোনো কাজের বিষয়ে জানতে চাইলে তাও কমেন্ট করবেন, আমরা সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই সুতা আমরা এই পাশের ওয়ালে টানিয়ে নিয়েছি। দেখুন এটা মোটামুটি অর্ধেক ওয়াল পর্যন্ত আমরা উঠিয়ে নিয়েছি। তো যাই হোক, একটা বিষয় আপনাদের বলি, একেবারে সোজা হিসাব, যদি কাজ আপনি 100 করতে চান, মনে করেন যে আপনার ওয়ালের সাইডে ফাঁকা রাখবেন না, তো সেই ক্ষেত্রে আপনি অর্ধেক ওয়াল উঠিয়ে তারপরে পাশের ওয়ালটাকে লেবেল করে তারপরে কাজ করবেন, আমার যেটা মত। এই পাশের ওয়ালটা আমরা আবার লেবেল করে নিচ্ছি। আর এই লেবেলটা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে করার চেষ্টা করবেন, কারণ এই লেবেলের কারণে অনেক সময় আপনার এই সমস্যাটা হয়ে থাকে। দেখা যাচ্ছে আপনার এক ওয়াল একটু 1-2 সুতা যদি কাচ্চিত হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার এই যেই দুই পাশের যে ফাঁকটা থাকে ওয়ালের, সেই ফাঁকটা বেশ কম হয়ে যায়। দেখুন আমরা এই পাশেরটাও করে নিয়েছি, আর প্রত্যেক পাশেই আমরা চারুমেরা ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন পুরো একবারে সুন্দর স্ট্রেট আছে, উপর থেকে নিচ পর্যন্ত কোনো জায়গায় ফাঁক নেই। যদি কোনো সময় শলের সুতা অথবা লেবেলের সমস্যা হয়ে যায়, তাহলে আপনারা যদি চারোপাশ জোড়া বেঁধে নেন, তাহলে যদি সমস্যা হয় সুতা অথবা লেবেলে, সেটা ধরা খেয়ে যাবে। আর তাহলে কাজটা আপনি 100 করতে পারবেন। চারোপাশ আসলে মূল কথা, চারোপাশ লেবেল করে জোড়া বেঁধে তারপরে কাজ করার চেষ্টা করবেন। আর সবসময় ফ্রন্ট সাইডে আপনার আলাম টাইলস খাওয়ানোর চেষ্টা করবেন, আর এই ব্যাক সাইডে সবসময় কাটিং খাওয়াবেন। এই কাটিংগুলো ব্যাক পাশে সবসময় খাওয়ার চেষ্টা করবেন। দেখুন আমরা এইভাবেই কাজটা আমাদের করেছি, কারণ কি জন্য এই টাইলসটা আপনার একটি ডেকোর আছে, ফুলের ডেকোর। তো যদি কাটিংটা আপনার ফ্রন্ট সাইডে থাকে, তো সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। সবসময় ব্যাক সাইডে যেন গেটের দিকে যেটা ফ্রন্ট সাইড দেখা যায়, সেই জায়গায় আপনারা সবসময় আলাম টাইলস খাওয়ানোর চেষ্টা করবেন। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবেই কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা আপনাদের ওয়ালগুলো কোনো সময় বাঁকাতেরা হবে না। আর ওই যে দুই টাইলসের যে ফাঁক আছে, এই জয়েন্টটা, সেটা কখনো আপনার গ্যাপ হয়ে যাবে না আমি মনে করি। তারপরে এক একজন এক একভাবে কাজ করে থাকে, এক একজন হিসাব এক এক রকম। তো আমি এইভাবে বেশিরভাগ কাজ করে থাকি। তো এভাবে কাজ করলে কি কখনো এই ফাঁকাগুলো হয় না, মানে জয়েন্টগুলো, এই দুই টাইলসের মাঝখানের যে জায়গা অংশটা থাকে, সেটা কখনো ফাঁক হয়ে যায় না। তো যাই হোক, সবাই বুঝতে পেরেছেন মনে হয়। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আমরা সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো আজকের মতন এই পর্যন্তই বলার চেষ্টা করলাম এই ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।